হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি একটা ওয়েট লস রেসিপি। এটা একটা হেলদি লাড্ডু রেসিপি, যেটা আপনারা ওয়েট লস জার্নিতে পুরোপুরি একদম কোনো রকম ভয় না করে খেতে পারেন। এর মধ্যে কোনো রকম কোনো সুগার দেওয়া নেই, বাট এটা ভীষণই টেস্টি, সেরকমই হেলদি একটা রেসিপি। চলুন এই ওয়েট লস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। যখনই ওয়েট লস জার্নিতে আপনাদের সুগারের ক্রেভিং হবে, এই লাড্ডুটা খেতে পারেন। চলুন ফার্স্টে থেকে কীভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিই। ফার্স্টে কিছুটা খেজুর নিয়ে নিলাম আমি। খেজুরগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে ঝুড়িতে জল ঝরিয়ে নিতে পারেন। আমি একবারই জল থেকে উঠিয়ে সরাসরি বীজগুলো খেজুরের বার করে নিচ্ছি। এইভাবে করে সমস্ত খেজুরের বীজগুলোকে আমি সুন্দর করে বার করে নেব। যেহেতু এর মধ্যে কোনো চিনি থাকবে না, তো যে বাইন্ডিংটা তৈরি হবে সেটা আমি খেজুর দিয়ে তৈরি করব। তো দেখুন সমস্ত খেজুরের বীজগুলো আমার বার করা হয়ে গেছে। এবার খেজুরটাকে আমি সাইডে রাখবো। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মাখানা। মাখানা ভীষণই একটা হেলদি জিনিস। এর মধ্যে সামান্য ঘি দিয়ে আমি এটাকে ভালো করে রোস্ট করে নেব সুন্দর করে। তো এটা সুন্দর করে রোস্ট করা হয়ে গেছে। তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার সেম জায়গাতেই আমি সেম কড়াইয়ের মধ্যে আমি এবার ড্রাই ফ্রুটগুলোকে আমি ভালো করে ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। আমি একটুখানি সামান্য ঘি দিয়ে করব। তো আমি ফার্স্টে দিয়ে দিলাম কিছুটা আমন্ড। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। এবার সামান্য ঘি দিয়ে এটাকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। এমনভাবে রোস্ট করবেন যেটা পুড়ে না যাবে না এবং এটার একটা ক্রাঞ্চিনেস থাকবে। তো সেইভাবে রোস্ট করে নেবেন সুন্দর করে। গ্যাসের ফ্লেম কমিয়ে কমিয়ে করবেন, তো সেই ক্ষেত্রে ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পাম্পকিন সিড। এটা কিনতে পাওয়া যায়, অ্যামাজনে কিনতে পাওয়া যায়, বিভিন্ন বড় বড় শপে কিনতে পাওয়া যায়, মলে কিনতে পাওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সানফ্লাওয়ার সিড, মানে হচ্ছে সূর্যমুখীর বীজ। আর আগে দিয়েছিলাম পাম্পকিন সিড, মানে কুমড়োর যে দানা সেটা। এবার সেটা দিয়েও ভালো করে ড্রাই রোস্ট করছি হালকা হালকা করে সুন্দর করে। এবার এর মধ্যে দিয়ে দেবেন মেলান সিড, বা এটা চালমগজ বলে না, তো সেটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটাও রোস্ট করবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি, দেখুন এখানে কিছুটা কিশমিশ, এটা দিয়েও আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। এবার আমার কাছে কিছু পেস্তা ছিল, সেই পেস্তাটা দিয়ে দিলাম। পেস্তা দিয়েও আমি রোস্ট করে নিচ্ছি। সব কিছুর একটা টাইমিং আলাদা সিডগুলোর, সেজন্য আলাদা আলাদাভাবে আমি দিচ্ছি জিনিসগুলোকে আগে পরে ভাজতে, যেটা কম সময় কিছুটা বেশি সময় লাগে সেই জন্য। এবার কিছু আমি ফ্লেক্স সিড দিয়ে দিলাম। এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3, যেটা আমাদের চুলের জন্য, স্কিনের জন্য ভীষণই ভালো, আমাদের হেলথের জন্য। তো আমি দিয়ে দিলাম কিছুটা ফ্লেক্স সিড, মানে এটা তিসি। এটা দিয়েও রোস্ট করে নিচ্ছি। এবার দিচ্ছি কিছুটা সাদা তিল, হ্যাঁ, হোয়াইট সেসেমি সিড। এটা দিয়েও আমরা সুন্দর করে এটাকে ফ্রাই করে নিচ্ছি, মানে রোস্ট করে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে। এবার দিচ্ছি আমি পপি সিড, পোস্ত দানা দিয়ে সেটাকেও আমি ড্রাই রোস্ট করে নেব। এবার আমার কাছে কিছুটা ড্রাই নারকেল ছিল, ড্রাই নারকেল ছিল, সেটাও দিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিয়া সিড। চিয়া সিড দিয়েও হালকা রোস্ট করে নিয়ে এর মধ্যে আমি ড্রাই নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এটা দিয়েও সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন এটা দিয়েও আমার রোস্ট করা হয়ে গেছে। খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, হালকা হালকা আছে আপনারা এরকমভাবে ভেজে নেবেন আমার মতো করে, তাহলে জিনিসগুলো পুড়ে যাবে না আর সমস্ত জিনিস সুন্দর করে ফ্রাই হয়ে যাবে এবং ক্রাঞ্চিনেস থেকে যাবে। তো এইভাবে সমস্তটা ড্রাই রোস্ট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আমি আরেকটু ভেজে নিচ্ছি। আর একটু, ব্যাস হয়ে গেছে, ভাজাটা কমপ্লিট। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার এটা একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি কিছু কাজ করে নেব, দেখিয়ে দিই। আমি যে মাখানাগুলোকে ভেজে রেখেছিলাম, সেই মাখানাগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে এগুলোকে একটু গুঁড়িয়ে নেব। খুব বেশি গোড়ানোর দরকার নেই, হালকা হালকা করে আমি সুন্দর করে গুঁড়িয়ে নিচ্ছি। সমস্ত মাখানাগুলোকে আমি ব্যাচ ওয়াইজ গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার যেই উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম, শুকনো উপকরণগুলো সব একসাথে মিলিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ দিয়ে সুন্দর করে আমি মিলিয়ে নিলাম। এটা আপনারা কড়াইতেও করতে পারেন, যেখানেই করতে হবে এমন কোনো কথা নেই।
এবার আমি যেই খেজুরগুলো ফার্স্টে সিডস ছাড়িয়ে রেখেছিলাম সেই খেজুরগুলোকে হালকা অল্প জল দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নেব, কারণ খেজুরের বাইন্ডিংয়ে লাড্ডুটা গড়বে, কোনো চিনি টিনি এখানে অ্যাড করিনি আমি, সেই জন্য। দেখুন এইভাবে করে খেজুরগুলোকে আমি একটু হালকা হালকা জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। এবার যে খেজুরের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো ওই ঘিয়ের মধ্যে। দিয়ে জলটা যেটা আমরা এক্সট্রা অ্যাড করেছিলাম না খেজুরটা পেস্ট করতে, ওটা শুকানোর জন্য ওয়েট করতে হবে, একটু ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেড়ে ওটাকে একটু শুকিয়ে নিতে হবে। প্লাস যাতে একটা আলগা একটা বাইন্ডিং তৈরি হয়ে যায় সেটাও চেষ্টা করতে হবে, একটুখানি এটা সেদ্ধ হয়ে খেজুরটা। এবার আমি একটুখানি সুন্দর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা এলাচি গুঁড়ো, দিয়ে এটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন সুন্দর একটা বাইন্ডিং চলে এসছে এবং জলটাও শুষে নিয়েছে। এই স্টেজে আমি হাফ হাফ করে ফার্স্টে দিয়ে এই খেজুরের পোটটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটটা দিয়ে। আবার শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও মিলিয়ে নিচ্ছি এরকমভাবে ব্যাচ ওয়াইজ। যেহেতু এখানে অনেকটা আমি এটা অনেক দিনের জন্য করে রাখি, প্রায় যে কটা লাড্ডু হয়, যদি এখানে 20টা লাড্ডু তৈরি হয় তো আমি 20 দিন চলে যাবে, সেই হিসাবে বানাই। আপনারা এটা নিঃসন্দেহে বাচ্চাদেরও দিতে পারেন। দেখুন সমস্ত সুন্দর কোট করা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে দেখুন চেপে চেপে একটা লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। সুন্দর করে লাড্ডুর আকারে গড়েও যাচ্ছে, কারণ বাইন্ডিংটা ভালোভাবে তৈরি হয়েছে। এটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা ফ্রিজে রেখে 15-20 দিন সংরক্ষণ করতে পারেন। তো এইভাবে সমস্ত লাড্ডুর শেপগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। আপনাদের ওয়েট লস জার্নির সম্বন্ধে কিছু জানতে হলে, কোনো রকম কোনো কিছু জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমার ভালোই লাগে। দেখুন আমার সমস্ত ড্রাই ফ্রুট লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। এটা ভীষণ হেলদি একটা লাড্ডু। যখনই মিষ্টির ক্রেভিং আসবে তখনই একটা করে লাড্ডু খেয়ে নিতে পারেন। আমি একটু ভেঙে দেখাবো এবার। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খেতেও এটা অসাধারণ লাগে, ভীষণই টেস্টি লাগে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা, সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।